আসসালামু আলাইকুম। তো উম, আপনাদেরকে তো জানাই দিছি আমরা আজকে কোন কাজে যাবো। তো আজকে বাঁশখালী কিন্তু বন্যা প্লাবিত হয়েছে আপনারা জানেন। তো ওইখানে উদ্দেশ্যে আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাদের সাথে কথা হয়েছি, মানে বড় ভাইদের সাথে আমি যাচ্ছি বাঁশখালী আপনার বন্যা অঞ্চলে। তো ওইখানের মধ্যে আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে যে একটা টিম আমরা যাচ্ছি বাঁশখালীর উদ্দেশ্যে। তো সোসালামতে আল্লাহ আমাদেরকে নিয়ে যায়। আর আমি কিন্তু আমাদের বাসা ছিলাম না, আজকে আমি আমার ফুফুদের বাসা ছিলাম। তো ফুফুরা কিন্তু ঘুমাচ্ছে, বলতে গেলে ওনারা একটু দেরি শুছিল আর ওনাদেরকে ডিস্টার্ব করলাম না। তো বলতে গেলে আপনার ওনারা ওই আমার ফুফাতো আমার ভাগ্নে একটা আসছে, তো ফুফাতো বোনও ছিল। তো ওনারা দেরি তো ভাই একটু খেলা দেখার জন্য ভাই ছিল, লাস্টে অন্য একটা ঘুমাচ্ছে, আমাকে রুমটা খালি একলা করেছিলেন। তো বলতে গেলে আলহামদুলিল্লাহ রাস্তা দেখতেছেন, এই যে রোড। আমরা বলতে গেলে এখন রোডের উপর চলে আসছি, আমাদের গাড়ি কিন্তু আসবে 6টা বাজে। ওনাদের সাথে কথা হয়েছে যে ওনারা এখন প্যাকেটিং কাজে শুরু করছে, এবং কি প্যাকেটিং কাজ তো কালকে রাত আমাদের টিমে যে লাইভ করছিল বড় ভাইটা, ওটা আমি কিন্তু দেখছি। অনেক ইয়া, অনেক হাতে প্যাকেটিং, সরি আমার অ্যালার্মটা এখন বাজছে কিন্তু। ইয়া, বলতে গেলে এখন আমি রুটের উপরে। তো দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাহ সহজে বাঁশখালী আমরা যেতে পারি। রুট উপরে না ভিডিও কন্টিনিউ করতেছে না, আমাদের গাড়ি আছে আমাদের রুটের উপর বেশি ওগুলি করা ভালো হবে না, কিন্তু না আমাদের জিনিসগুলো রেডি করতে একটু সময় লাগিয়েছে। এখন কাইন্ডলি আমাদের টিম ম্যানের সাথে কথা হয়েছে, ওনারা কিন্তু চিটাগং থেকে রওনা দিছে। তো বিশেষ করে আমি উঠবো ফুলতলা থেকে, এই হচ্ছে ফুলতলা। আর আমার ক্যামেরা তো এভরিথিং সবকিছু আছে। তো দেখা যাচ্ছে কোথায় বাঁশখালী বাসীদের জন্য সুন্দর একটা উপহার আনার জন্য রেডি করতেছে। তো আমাদের গাড়ি কিন্তু চিটাগং থেকে রওনা অলরেডি দিছে। তো মানে ধর কিছুক্ষণ সময় নিবে, মানে আমি তো রোডের উপরে তো আরো আগে চলে আসছিলাম, আর এখানে দুষ্টি করতেছিলাম এখানে একলা একলা বসে বসে। তো কাইন্ডলি আমাদের গাড়ি এখন চিটাগং থেকে রওনা আছে, দুটা গাড়ি একসাথে আসবে। দেখা যাক গাড়িটা আসুক, তা ভালো না উঠে যাবো আর কি এতটুকু। আলহামদুলিল্লাহ আমরা উঠে গেলাম, আঙ্কেল ভাইয়া সবাই আছে এখানে। বলতে গেলে আমরা বাঁশখালী যাওয়ার জন্য যে প্রোগ্রামটা যে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ যেন আল্লাহ আমাদেরকে জানিয়ে যেতে পারে। বলতে গেলে অনুমতি নেই ভাই, কেমন অনুমতি লাগতেছে? আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে জানাই অভিনন্দন, কারণ আপনাদের সহযোগিতায় আমরা এই প্রাণটা বাঁশখালী মানুষের জন্য নিয়ে যাইতে পারতেছি। কেননা মানুষের জন্য এটা তার বাস্তব প্রমাণ। বাংলাদেশ থেকে কালকে যখন আমরা এই জিনিসটা উদ্যোগ নিলাম, মাত্র 15,000 টাকা আমাদের হাতে ছিল। 15,000 টাকা হাতে ছিল যখন আমরা সেখানে আমি আর তাইর ভাই আসলাম। তাইর ভাই আসার পরে ভাবনা চিন্তা করতেছি, ভাই আমাদের 70,000 টাকার মতো টাকা কালেকশন লাগবে। টাকাগুলো কেমনে হবে চিন্তা করতেছি, কাছ থেকে টাকাগুলো আলহামদুলিল্লাহ আমাদের ভাই মানবিক ভাই যারা আছে তারা থেকে বললাম, তারা অনুদান নিয়ে আসছে। মোটামুটি আমার সবাই সবাই মানবিক কাজ করবেন, এইটা সম্মানিত অডিয়েন্স, আমাদের একটা কথা বলছে। এখন আরো ভাইয়ার আছে, আঙ্কেল আছে, ওনারা থেকে একটু মানে অনুমতিটা নিব কেমন অনুমতি। আর আমরা একটা মানে একটা কাজ করতেছি, আপনারা জানেন যে আজকে বাঁশখালী এবং অঞ্চল অনেক প্লাবিত হচ্ছে, আর টানা বৃষ্টির কারণে অনেক পানি ভাই। বিশেষ করে আমাদের সীতাকুণ্ড আসলে ভাইয়ার আর সবাই আঙ্কেল ভাইয়া আঙ্কেল সবাই এখানে সবাই সীতাকুণ্ডের। তো এখন অনুমতি দেবে ভাইয়া থেকে। তো আসসালামু আলাইকুম, কেমন অনুমতি? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকে ভাইদের সাথে শরীক হয়ে। এই যে ভাইদের সাথে বাঁশখালী
ইনশাল্লাহ রওনা দিলাম, দেখি কি করা যায় ইনশাল্লাহ। আচ্ছা এখন একজন ভাইয়া অনেক সুন্দর, দুইজন ভাইয়া অলরেডি দিচ্ছে, এখন আরেকজন ভাইয়া থেকে অনুমতি নিব কেমন ফিলিং হচ্ছে তাদের। আসলে আমাদের বলা শেষ করা যাবে না, কিন্তু আমরা তাদের জন্য একটা সম্মানিত ধন্যবাদ আমাদের আশা করি টাকা দিয়ে নিয়ে যান আমাদের জন্য দোয়া করেন, আমাদের যারা দোয়া করেন, আমার ভবিষ্যতে যেন শুনলেন এই তিনজন থেকে তো অনুমতি নিচ্ছে, আরো আছে ভাইয়া, আরো ভাইয়া অনুমতি করবেন আপনার। আসলে আমরা হচ্ছে চট্টগ্রাম মানুষ হিসেবে চট্টগ্রাম মানুষের সাহায্য করা উচিত। আমরা আসলে সাতকানিয়া বাঁশখালীর মানুষের পাশে সবাই থাকা উচিত, কারণ বিপদে হচ্ছে বন্ধুর পরিচয় আমরা সেটা দিতে সক্ষম। আশা করি আমরা আরো পরবর্তী সময়ে আমরা ভালো কাজ করতে পারবো, এটা আশা রাখি। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যাতে সুষ্ঠুভাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুজিয়ে কাজটা সম্পূর্ণ করে আমরা আমাদের গন্তব্যে আমাদের আপুকে ফিরে আসতে পারি। বলতে গেলে চারজন ভাইয়া থেকে তো অনুমতি ফিলিংটা নিলাম, এখন আরো আছে ওনারা দেখে অনুমতি কি এখন আপনাদের অনুমতি কেমন? একটা ভালো কাজ তো করতেছেন, একটু অনুমতিটা বলেন না। এখনো করতেছে, আগামীতে করতে পারি। আপনারা দোয়া রাখবেন, আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আপনার ইনশাআল্লাহ আগায় যেতে পারবেন। যাক, আপনার জন্য দোয়া করবেন। খাদ্য নিয়ে যাচ্ছি, বিরিয়ানি নিয়ে যাচ্ছি, যারা অসহায় আছে, যারা সমস্যা আছে, যত আমরা দীর্ঘদিন করে আসছি, আমরা দোয়া বলতে গেলে ওনারা আপনার আমার কাজ আপনি গেছিলেন না, তাহলে তো সবাই ছিল মনে হয়, তো আপনাদের তো অনুমতি নেই। এই আসসালামু আলাইকুম, অনুমতি বলেন। ভবিষ্যতে নিয়ে যাবো, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। তো সম্মান অডিয়েন্স, এখন আমরা টাউন থেকে না আছি, চিড়িয়াখানা ঢুকেছি সাতকানি। বলতে গেলে অডিয়েন্স আমরা এখন সাতকানিয়ার মধ্যে আছি, সাতকানিয়া না হ্যাঁ, আমরা এখন মাতাম্বি হাটে আছি। তো বলতে গেলে কতক্ষণ লাগবে ভাইয়া যাইতে এখানে? আরো 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার পর। তো যাক আমাদের জন্য, আচ্ছা এখন আমরা আরো 2 ঘন্টা কত লাগবে মানে যাইতো এখানে। তো বলতে গেলে আমাদের সবার জন্য দোয়া করবেন, কারণ আমরা যে কাজটা আমরা করতে নিচ্ছি ওটা সম্পূর্ণ ভাবে করতে পারি। তো আরো আছে ওনার থেকে ভাইয়া অনুমতি বলেন না, সবাইকে একটু মানে আসলে একটা মানে কাজ বলতে আমরা মন থেকে আমার আনন্দ আছে, তা একটা ইরাম আর কি। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, কারণ আমরা আল্লাহ পাক যে কাজটা আমরা উদ্যোগটা নিয়েছি ওটার জন্য আলহামদুলিল্লাহ পূর্ণ করে শেষ করে আসতে পারি। এইটা তো ভাইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা মানে মাসির জন্য আমরা কিন্তু আছি ভাই, আমরা কিন্তু ভাই পিছিয়ে না ভাই, একটা প্রমাণ হিসাবে। আচ্ছা এখানে খাদ্য কি কি বলতেন আপনার? আমরা যে 5 তারিখ মাসের জন্য নিয়ে যাচ্ছি, আমরা নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, বিরিয়ানি নিয়ে যাচ্ছি, খানা নিয়ে যাচ্ছি, চাল আছে, পানি আছে, তার মুড়ি আছে, সিরে আছে, এই আমার আলু, তারপরে এমনিতে মানে যা লাগে ওগুলাই সব আছে। তো শুনতে পারলে তো জোর ভাই থেকে মানে একটা ফ্যামিলিতে না লাগে দৈনন্দিন সব কিন্তু আমরা কিন্তু নিয়ে যাচ্ছি। তো আমাদের জন্য সবাইকে দোয়া করবেন, আর আপনাদের যা ফান্ড আপনার যারা টাকা দিচ্ছেন, যারা এখান থেকে সহযোগিতা করছেন, আপনাদের টাকা দেখেন ভাই এখানে রয়েছে, এখানে কিন্তু 15 টাকা আল্লাহ মাফ করে 15 টাকা লক করে নেই, আপনাদের টাকা আপনাদের জিনিস। এখন আমরা সে উঠলে আমরা এই বাঁশখালী বাসীদের জন্য আমরা এটা উপহার হিসাবে নিয়ে যাচ্ছি। তো আমাদের সাথে থাকবেন আর এনজয় দ্য টাইম। আমাদের
আমাদের আমাদের ভাইয়া এখানে আরো ভাইয়া সবাই আছে। ভাইজান ভাইয়া তাকান তাকান, সমস্যা না ভাইয়া, এদিকে দেখেন এদিকে। আমরা সীতাকুণ্ড বন্ধু যারা ফাউন্ডেশন থেকে আসছে এর আগে নাকি এখানে পাচ্ছিল এখন নামতে শুরু করেছে, কিন্তু কিছু অসহায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত যারা আমরা তাদের কাছে আসছি এই দুঃখ দুর্দশায় আল্লাহর সবার উপর যে বিপদ রানে হয়ে গেছে তার সামান্যতম আমরা উপহার নিয়ে আসছি আমাদের জন্য, কিছু খাওয়ার জিনিস নিয়ে আসছি। ইনশাআল্লাহ আমরা সবাই আসছি, আমাদের এলাকার ভাই আর আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে গাউসিয়া কমিটি সীতাকুণ্ড শাখা। আজকে কার্যক্রম আমরা এখান থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ। এখন আমরা মানুষের বাড়ি বাড়ি যাবো, যারা অতি দুঃখের সাথে এলাকার মানুষের কাছে অনুরোধ, যারা সামর্থ্যবান আছেন না নিলে নয়, আপনারা আশা করে কেউ ডিস্টার্ব করবেন না, যারা অসহায় ওদেরকে আমাদেরকে দেখাই দেবেন, এতে আপনাদেরও উপকার হবে। আমাদের যে উদ্দেশ্য আমরা চাচ্ছি যে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াইতে, কারণ আমাদের সংগঠনটার নামে অসহায় বন্ধুদের ঠিকানা। আশা করি আমরা আজকে প্রথম আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাইক্রোফোনটা দেন না ওনাদের একজনকে দেন না, এটা দেন। আমি নিয়েছিলাম না, মাথায় নিয়েছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন মানুষ কাজে আবার চলে আসলাম আমরা এখানে বাঁশবাড়িয়া বাঁশখালী 6 নম্বর ইউনিয়ন। আচ্ছা আমার কোনা আচ্ছা বলেন, হাতে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থা করছি বাঁশখালী 6 নম্বর ওয়ার্ড 6 ইউনিয়নের মাধ্যমে। অনেক পানি কম কিন্তু এখনো অবস্থান করতেছে, এখনো কোনো খাবার এখানে পৌঁছে নাই। আমরা এখানে আসছি, আপনারা সাধুতে মন চাই আপনারা এখানে আসবেন, সবাই নিয়ে গামছা দিয়ে যাবেন, যাতে ত্রাণটা পাই ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য কোনো দাওয়া আছে তোমার দেবো দিবেন না, এটা ক্ষতিগ্রস্ত হবে মানুষ। এখানে আজকে এসে দেখা গেছে এখানে কিন্তু মানে অনেক দালাল আছে, দালালের ফক করে পড়বেন না, আপনার নিজ দায়িত্ব নিজের সাহেব মতন নিজেরা দিবেন। এই দেখতেছে আমি একসাথে 3টে কাঁধে নিচ্ছি, কাঁধে নিয়ে যাচ্ছি। এখানে এই পরিবারে কেউ আসে নাই। রেডি? হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। আমরা মূলত আজকে বাঁশখালীর যে দুর্গত এলাকাকে আসছি, 6 নম্বর ওয়ার্ড বয়নাকাটা এই এলাকাটাতে আসছি। আমরা মূলত এখানে মানে একেবারে যোগিনীর পিছনে যেখানে পানি উঠছে, আসলে আমরা নিজের চোখে দেখতেছি এখানে ওনাদের ঘরে বসবাস করার মতো কোনো অবস্থান এই মুহূর্তে নাই, একেবারে ভাঙ্গি পড়ে গেছে গুদমের ঘরের এই কারণে। আর দ্বিতীয় কথা, জাস্ট আমাদের সামান্য এটা আমরা কোনো প্রকারের সহযোগিতা বলতে এরকম জাস্ট ভালোবাসা, যে ওনাদের যে কষ্টটা ওনারা পাচ্ছে জাস্ট এটা আমরা একটু শেয়ার করা, এই বিষয়টার জন্য ওনাদেরকে দেখতে আসছি আমরা সীতাকুণ্ড থেকে, অসহায় বন্ধুদের ঠিকানা ফাউন্ডেশন এখান থেকে। আমরা আজকে ওনাদের জন্য কিছু কেঁচা খাবার নিয়ে আসছি, চাউল ডাল, তারপরে আপনার আলু টালু এগুলা, এরপর কিছু শুকনা খাবার, সাথে আমাদের বিরিয়ানি নিয়ে আসছি ওনাদের জন্য দুপুরের জন্য। তো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। আর ওনার যে 2-4 ছেলে মেয়ে, ভাইয়ের নাম কি? আমার ছেলের নাম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে আজকে আসলাম। এরকম জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির মতো আরো অসংখ্য বাড়িগুলা এখানে সমস্যার ভিতরে আছে। তো আসলে জাহাঙ্গীর ভাই, এখানে আসলে আপনার কতদিন ধরে এই সমস্যাটা ফেস করতে পারে? 1 সপ্তাহ যাবো। মানে 1 সপ্তাহ ধরে আপনারা পানিতে এখন তো অলরেডি আপনার ঘরটার অবস্থান তো ভালো না, এটা অলরেডি এখানে বসবাস করার কোনো যোগ্য মানে আমি দেখতেছি না, উপযোগী না। তো যাই হোক, আপনারা যদি কেউ চান ওনার ঘরটা করে দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনার সাথে ওনার মোবাইল নাম্বার নিব। তাহলে যদি একটা ঘর ছোটখাটো করে ওনাকে বান্ধি দেওয়া যায় অন্তত 10 দিয়ে চারিদিকে, তাহলে অন্তত উনি কিছুটা করে থাকতে পারবে। আর এই এলাকাতে আমি যে জিনিসটা দেখলাম মূলত মানে গুদেবের ঘরগুলা কিন্তু তেমন ভালো না, সবগুলা কিন্তু এরকম জোশে গেছে। এটা খালি উনার না, জাহাঙ্গীর ভাইয়ের এখানে অনেকগুলা ঘর। আচ্ছা, তো আপনারা এরপর করলে 10 দিয়ে ঘরগুলো আমার মনে হয় বেকার হবে, কেন নাহলে তো এইভাবে তো হচ্ছে না। তো যাও, জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য সামান্য উপহার। আর তুমি কি মাদ্রাসা পড়ো? আচ্ছা আচ্ছা, তুমি কি এখন ওই কোরআন শরীফ মোটামুটি শেষ করতে এখন দরুদ করতেছে, ছেলেটার জন্য দোয়া করবেন। আর জাহাঙ্গীর ভাই ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আবার দেখা হবে। ঠিক আছে, সালাম আলাইকুম। ঠিক আছে, এখানে বিরিয়ানি। তো এই পরিস্থিতি মনে হয় সমাধান হবে না, এখানে কিন্তু পানি আছে। পানি তো প্রতিদিন একই কাহিনী। তুই এখানে পারমিটলি সমাধান সরকারে বাঁধিনি ফেরিবেন বাঁধিনি। আচ্ছা, মূলত এটা বেরিবাদ বান্ধি ভাঙ্গার পরে যে এখানে পানি আসছে এরকম। তোমার ঠিক আছে না, আমি বললাই বেরিবেন ব্যাংকে রেখে। ও আচ্ছা, উল্টোটা করতে পার। তো এখন ঠিক করেন, তারা তো ওনারা শান্তিনগর এই কিন্তু জোয়ার আইলে তো এটা চলে যাবে।
দেখি যে অনেক যেভাবে পানি আইয়ে আগামী আধা ঘন্টা লাগছে ওখান থেকে চলে যাবে। আরো আমার দেড় বাড়ি হ্যাঁ ও দেড় বর্তমান পানি জীবন জমা আছে লিবিতে নামে গিয়েছি তো এখনই তো বলা দিতে পারে এখন বিচ্ছেদ না এই ব্যাপার ইবিটা বলা দিতে পারে জল থাকলে লগলে তো বলা দিতে পারে ইয়ে মানুষ বকুন এক লগ মেরিন বাঙ্গা বড় বড় ভাঙ্গা এখন খুশি হইলে লাগো মাটির 200 গাড়ির জন্য এগুলা আপনারা পাইতেন সেনাবাহিনীটা নিয়ে যেতে পারতো কেন এটা লোকালি আপনারা এত কাজ করতে পারবেন না, এটা অনেক ক্যারেন্ট মেনা নাই কাজ করতে পারবেন, তাইলে আপনার অল্প টাইমের ভিতরে এটা কাজ তোমাদের ওটা অন্যরা কিছু নদী সামান্য জিনিস অনেক বড় তো আলাদা নেই বলতে না বলতে ভিডিও দেখলে মোবাইল লং এখন তো খালি আছে ভিডিও করে ফেলে মনে না বলতে না বলতে এক জায়গায় তো পানি কিন্তু আবার আসতেছে। আপনারা দেখেন ওই পাশে কিন্তু জোয়ারের পানি ওই দেখেন আগে সেট ভাগে আগে চলে যায় গে। কারণ জোয়ারের পানি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আবার নাকি ওনারা আবার গলা পর্যন্ত পানি হওয়ার আশঙ্কাজনক হইতে পারে, কারণ এখনো কুমোর পর্যন্ত পানি। সাবধান সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন অবস্থান করছি বাঁশখালীর জমিনে 6 নম্বর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডে। আমরা আসছি আজকে অসহায় বন্ধুদের ঠিকানা ফাউন্ডেশন থেকে, আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশ তাদেরকে সহযোগিতা করছি। আমি 12টি পরিবারের প্যাকেট আমার ভাইয়ের হাতে তুলে দিব। আমি আমার ভাইয়ের কাছে একটি আবেদন রাখবো, এমন ব্যক্তিকে দিবেন যারা অসহায় একেবারে, তাদের হাতে আপনি এই ভালোবাসার উপহারটি আপনি তুলে দিবেন। ধন্যবাদ। তো সম্মানীয় অডিয়েন্স আসসালামু আলাইকুম। তো আমরা যে একটা মানব একটা উদ্যোগে যে কাজে ছিলাম, মানে বলতে গেলে দেখেন চুলোমুলা এমন অবস্থায় সে আমাদের বলতে গেলে সিনিয়র ভাইয়াদের সাথে আমরা গেছিলাম বাঁশখালীর দিকে একটা এলাকার মধ্যে যেখানে বন্যতা অঞ্চল। তো বলতে গেলে আমাদের জুয়েল ভাই কিন্তু লাইভ টেলিগ্রাম দিছে, এই দেখেন আমাদের জুয়েল ভাই অনুভূতি কেমন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানবিক কাজ করলে আলাদা একটা অনুভূতি চলে আসে, আমরা ওই জন্য বেশি ভালো লাগলো। আঙ্কেল কেমন লাগছে অনুভূতি বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনেক ভালো। আসলে আমরা সকাল থেকে কিন্তু অনেক দেখা করলাম কেন, ভালো একটা কাজের জন্য। তাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুকরিয়া আদায় করি, আমরা যে টাইম করেছি আল্লাহ পাক এটা কবুল করুক। তো তো ডিয়ার অডিয়েন্স, আর ভিডিও আর লং করলাম না। তো আমাদের চ্যানেলের মধ্যে এগুলি এই ক্যামেরার মধ্যে আছে, ক্যামেরা থেকে আমরা মোবাইলে আবার নিব, তো একটু সময় লাগবে, টাইম এগুলো সব আপলোড দিবে। আচ্ছা আমাদের সাথে কিন্তু বেশি মজা আমার দিনই আঙ্কেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কিন্তু বেশি মজার মানুষ। আসলে আমরা মানবিক কাজ করি, মানবতার কাজ করি, যখন নাকি মানবিক কাজগুলি করতে যাই তখন অন্তরের মধ্যে আলাদা একটা প্রশান্তি আসে। কাজগুলি সম্পূর্ণ করার পরে তখন ওখানে আমাদের ছোট ভাই বড় ভাই সবাই থাকেন, তো সবাই আমরা তখন বন্ধু হয়ে যাই। যেমন এখন উনি আমার বন্ধু, তো ওনার জন্য আমি দোয়া করি, আপনারা ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার যে তাহের ভাই বসে আছেন ওনাকে একটু দেখান, এই তাহের ভাইয়ের জন্য দোয়া করবেন।
উনি যেন সেই মানবিক কাজগুলি যেন আরো যেন করতে পারে। ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমাদের তাহের ভাই এখন অনুমতি নেব, উনি কিন্তু আপনার যাদেরকে প্রাণ দিছে উনি কিন্তু সাক্ষাৎ করছে। ভাইয়া অনুমতি কেমন? খুব ভালো অনুভূতি, খুব ভালো লাগতেছে। মানুষের জন্য কাজ করলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ একটা ব্রেক দিছে ভাইয়ারা। আল্লাহ তো ডিয়ার অডিয়েন্স, জল ভাই থেকে অনুমতি দিচ্ছে। জল ভাই কত অনুমতি বলেছেন না ভাই? আপনার কিন্তু একটা ফোন ফুরিয়েছে ভাই, পানিতে আপনি যে চান দিচ্ছেন ওই টাইমে। তো আমার ফোনের কোনো প্রশ্ন না, কথা হচ্ছে যে আপনি তো একটা কাজে তো ছিলেন আজকে সকাল থেকে, তো আপনাদের কেমন লাগতেছে? আসলে ভাই কাজ করে অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগছে। কিন্তু ভালো লাগার কারণ হয়েছে যে ওইখানে যে এই অবস্থা দেখতেছি, আমাদের মা ও ভাই বোনেরা কতটুকু কষ্ট করতেছে একমাত্র যে গেছে বুঝবে। মানে এখনো তারা অতিরিক্ত কষ্ট আছে, কেননা বর্তমানে দেখেন আমরা গিয়েছি দেখছি অনেকটা পরিবারে না খেয়ে আছে, ঘরগুলা ভেঙে রাস্তায় পড়ে আছে, এই অবস্থা। আমরা কিছু অনুদান দিয়েছি, কারো থেকে কিছু যে আমার মারফত আমার থেকে কিছু টাকা ছিল, আমি টাকাগুলা দিয়ে আসছি, কিন্তু আমি কোনো ভিডিও করি নাই। ভিডিও করার দরকার ছিল না, মানবিক কাজ করবো, গোপনে করবো, ওটা বলার দরকার নাই। চলো আল্লাহ হাফেজ, এইটুকু। তো যাক আলহামদুলিল্লাহ, আমাদের জল ভাই কিন্তু খুব সুন্দর একটা কথা বলে, আর যারা ছিল সবাই একটা সুন্দর সুন্দর একটা রিভিউ দিচ্ছে। তো এই মনে করি আমি রাফিয়াস থেকে আজকে ছিলাম কোথায়, বাঁশখালী বাসীদের জন্য আমরা এই উপহার নিয়ে গেছিলাম। তো বিশেষ করে আমরা সকাল থেকে ওইখানে ছিলাম। তো আমরা আলহামদুলিল্লাহ কাজ সম্পূর্ণ করে এখন আমরা ব্রেক নিয়েছি আপনার পতঙ্গা সিরিজের মধ্যে। সেখানে কিন্তু আমার এই ক্যামেরার মধ্যে সব শর্ট হয়েছে, কারণ এখন ক্যামেরা অন করতেছি না, কারণ ওরা চান্স কিন্তু শেষ, ওরা দেড় অবস্থা গেছে। আর আমার নিজের কি অবস্থা বল ভাই, নিজের অবস্থা দেখেন ভাই, আমরা নিজের অবস্থা বলতে ক্রিটিক্যাল অবস্থা, মাথার চুল পর্যন্ত বা ডাইরেক্ট অবস্থা খারাপ হয়ে গেছে। আর যাক আলহামদুলিল্লাহ একটা ভালো কাজে ছিলাম। তো আল্লাহ পাক আমাদের এই কাজের উসিলায় ভালো একটা ফল ইনশাল্লাহ পাবো, আর এটা মনে করে আমার ভিডিও শেষ করতেছি।